সবাইকে ধন্যবাদ। আমি আজকে আসছিলাম কক্সবাজার ইনানি বিচে। ইনানি বিচটা কক্সবাজারের অন্য যে কোনো বিচের চেয়ে একটু ভিন্ন। সেটা হলো এখানে একসাথে অনেকগুলা পাথর পাওয়া যায়, যেটা প্রবাল কোরাল, যেগুলো দেখার জন্য আমরা সাধারণত সেন্ট মার্টিন যাই। তো এখানে সেন্ট মার্টিনের কিছু আলামত বা কিছু সিমটম এখানে পাওয়া যায়, যেটা মোটামুটি বেশ ভালোই। আর এখন সকালবেলা, এই জন্য মনে হয় একটু, আর আকাশটাও একটু মেঘাচ্ছন্ন, এই জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব আসতেছে। তারপরেও যাক, সূর্য উঠে গেছে। আর এই পাশটা যদি দেখা, এখানে প্রচুর প্রবাল আছে, তারপরে কোরাল আছে, শামুক, ঝিনুক, তারপরে কাঁকড়া, এই পাথরের চিপায় চাপায় অনেক কাঁকড়া আছে। তারপর ছোট ছোট কিছু মাছ দেখা যায়। আর এখানে পাথরগুলো একটু খেয়াল করলে দেখা যায় যে মনে হয় যে পাথরের গায়ে ফুল ফুটে আছে। আপনাদেরকে যদি আর একটু কাছ থেকে দেখায়, মনে হয় যে ছোট ছোট বেলি ফুলের মতো। এটা সাধারণত অনেকটা শক্ত প্রকৃতির, সাদা চুনের মতো শক্ত প্রকৃতির। এগুলা সাধারণত পাথরগুলো আস্তে আস্তে বাড়তেছে, এগুলো আস্তে আস্তে পাথরের গায়ে জমা হয়ে। স্থানীয় জেলেরা এখানে চিংড়ির পোনা সংগ্রহ করতেছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে চিংড়ির পোনা সংগ্রহ করতে গিয়ে তারা অন্যান্য মাছের অনেক পোনা নষ্ট করে। আমি যেটা কয়েকবার দেখেছি এবং এক জেলের সাথেও কথা বলেছিলাম। তো জেলে আমাকে প্রথমে বললো যে তারা বাকি পোনাগুলো নদীতে ছেড়ে দেয় বা সমুদ্রে ছেড়ে দেয়, কিন্তু পরে আমি খেয়াল করলাম যে না, তারা ছাড়ে না, তারা এগুলো আবার বালুর ভিতরে বাকি পোনাগুলো তারা ফেলে দেয় শুধুমাত্র চিংড়ির পোনাগুলো নিয়েই। আমার কাছে বীজটা অন্য যে কোনো বীজের চেয়ে অনেক সুন্দর মনে হয়েছে। এখানে সৈকতটার সাথে প্রবাল কোরালের মতো একটা মিলেমিশে মোটামুটি সেন্ট মার্টিনের একটা রূপ ধারণ করে। আমরা যারা সেন্ট মার্টিন গিয়েছি তারা সেন্ট মার্টিন দেখতে চাইলে অনেকটা এই জায়গাটাতে আসলে সেন্ট মার্টিনের কথা মনে পড়বে। আর আমরা যারা সাধারণত কক্সবাজার আসি, আসলে কক্সবাজার তো দেখার খুব একটা বেশি কিছু নাই, শুধু একটা সৈকত, একটু পানির ঢেউ। কিন্তু কক্সবাজার ছেড়ে আমরা যদি ইনানির দিকে আসতে পারি, ইনানি, পাটুয়ার টেক, এই জায়গাগুলোতে আসতে পারলে মোটামুটি বেশ ভালো এনজয় করা যায়। আমি যদি পুরা বিচটা আপনাদেরকে একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে অনেকটা এখন অবশ্য একটু বাটা চলতেছে, এই জন্য পাথরগুলা দেখা যাচ্ছে। অনেক সময় জোয়ার বেশি হলে এই পাথরগুলা পানিতে ডুবে থাকতে পারে, নাও দেখা যেতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আর ইনানি পাটুয়ার থেকে একটা জিনিস সবাই একটু খেয়াল রাখবেন, সেখানে অটো ভাড়াটা অনেক বেশি। ওরা 50 টাকা ভাড়া আপনার কাছে 200, 300, 500 টাকাও পর্যন্ত চাইতে দ্বিধা করে না। তো এইটা আপনারা গুগল ম্যাপ ইউজ করে কিলোমিটারটা হিসাব করে ওইভাবে আইডিয়া করে বলতে হবে। সবাইকে ইনানি বিচের থেকে শুভেচ্ছা জানিয়ে এবং দেখার আমন্ত্রণ জানিয়ে, ইনানি বিচে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন, দেখতে আসবেন। এটা অবশ্যই সুন্দর একটা জায়গা। ঠিক আছে, ধন্যবাদ।